লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। কখন যে কি হয়ে যায় বলতেই পারা যায় না। লাস্ট কিছুদিন ধরে আমাদের ফ্যামিলির সাথে একটার পর একটা শুধু অঘটন ঘটছে। মার সাথে কি হয়েছে, বাবার সাথে কি হয়েছে সেটা তো তোমরা অলরেডি জেনে গেছো আমার ব্লগ থেকে। আমি এরপরও আমার দুজন ফ্যামিলি মেম্বারকে হারিয়েছি। অনেক ছোট ছোট বিষয় আমরা নেগলেক্ট করে যাই, বাট এই দুটো ইনসিডেন্ট আমাকে এটাই শিখিয়েছে কোনো ছোট বিষয় ছোট নয়, সেটা যে কোনো মুহূর্তে বড় আকার ধারণ করতে পারে। সব থেকে ইম্পর্টেন্ট যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে নিজের হেলথ। যতক্ষণ তোমার হেলথ ঠিক আছে ততক্ষণ অবধি তোমার কাছে সব আছে। বেলা প্রায় তখন একটা, আমরা তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি এতক্ষণে হয়তো অনেকেই বুঝে গেছো, তবে সেই জায়গায় যাওয়ার পর আমি কোনো ভিডিও করিনি, কারণ সেই জায়গাটা ভিডিও করার মতন জায়গা নয়। ওখান থেকে বাড়ি আসতে আসতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিল। বাড়ি এসে একটু রেস্ট করে তারপর মা এখানে চা করছিল, তিনজন মিলে চা খেলাম। আর এদিকে আমারও ততক্ষণে বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। স্নান করে উঠে যেহেতু রোদের মধ্যে গেছিলাম সেই জন্য মাথাটা প্রচন্ড ধরেছিল, তাই একটু আদা চাটা খাওয়ার পর স্বস্তি পেলাম।